সম্প্রতি বাঙালি দর্শকদের কাছে আলাদাভাবে ভালো লাগার জায়গা করে নিয়েছে বাংলা সিনেমাগুলি। এর মধ্যে অনেক নায়ক নায়িকা আছেন যাদের সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে। সেই সঙ্গে বলিউড সিনেমার অভিনেতাদের সাথে পাল্লা দিয়ে বাড়িয়েছে ঢালিউড এবং টলিউড নায়কদের পারিশ্রমিকও। তাই চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক বাংলাদেশের মেগা স্টার শাকিব খান এবং কলকাতার দুই জনপ্রিয় নায়ক দেব এবং জিতের মধ্যে কে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা। তাই আপনি যদি শাকিব খান কিংবা দেবজিতের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আর হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমাদের আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে কলকাতার জনপ্রিয় নায়ক দেব। ভারতের বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র দীপক অধিকারী ওরফে দেব। তিনি তার অভিনয়ের দক্ষতায় 8 থেকে 80 সকলের মনের মাঝে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তার নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে এবং সেখানেই তিনি বেশি সিনেমা তৈরি করছেন। আমরা অনলাইন থেকে জানতে পেরেছি দেব প্রতিটি সিনেমার জন্য 1 থেকে 1.5 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে কলকাতার আরেক সুপারস্টার জিৎ। বর্তমানে টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা জিৎ। দেবের মতো তারও নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। জিৎ টলিউডে বাণিজ্যিক অ্যাকশন হিরো হিসেবে পরিচিত। তিনি এখন পর্যন্ত প্রায় 60টি চলচ্চিত্র অভিনয় করেছেন। আমরা অনলাইনের তথ্য থেকে জানতে পেরেছি জিৎ প্রতিটি সিনেমার জন্য 2 থেকে 2.5 কোটি টাকা নিয়ে থাকেন। আমাদের আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে বাংলাদেশের মেগা স্টার শাকিব খান। 25 বছর ধরে ঢাকায় সিনে ইন্ডাস্ট্রিতে আছেন এই তারকা। গত 2 যুগ ধরে তিনি সেরা নায়ক। পরিশ্রম, মেধা বা অভিনয় সবকিছু মিলিয়ে শাকিব খান এখন এক পরিপূর্ণ প্যাকেজ। আর তাই তাকে পেতে নির্মাতাদেরও বেশ খরচ করতে হচ্ছে, কারণ তিনি তার সর্বশেষ চলচ্চিত্র তুফান ছবিতে অভিনয়ের জন্য 2 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এবং আমরা অনলাইন থেকে জানতে পেরেছি শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের সূত্রে জানা যায় শাকিব খান পরপর 2টি ব্লকবাস্টার সাফল্যের পর কাজে আরো বেশি মনোযোগী থাকতে চান, যেন পরবর্তী সিনেমাগুলোতেও সাফল্য আসে। এজন্য তিনি চান আরো বড় আয়োজন এবং বড় পরিসরে কাজ। এখন থেকে পরবর্তী সিনেমায় তিনি 3 কোটি টাকা পারিশ্রমিক নেবেন। ক্যারিয়ারের শুরু থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে 7 বছরের মাথায় প্রথম ব্যবসা সফল ছবি উপহার দেন শাকিব খান। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বিগত 1 দশক ধরে তিনি 50 লাখ টাকার উপরে পারিশ্রমিক নিয়েছেন। তো বন্ধুরা, এই 3 জন নায়কদের মধ্যে আপনার প্রিয় নায়ককে সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।